এটা হচ্ছে মানে গোপন কেন্দ্র। আপনি যদি জানেন জায়গা দেখেন, এটার পেছনে একটা আছে, ওইটার পেছনে আছে, কোনটা নিরাপদ বেশি মনে হয়? কোনটা? এইটা। কারণ কি জানালা বন্ধ, এখানে জানালা খোলা। আপনাকে এটা মনে রাখতে হবে, যদি এরকম অনিরাপদ মনে হয় বিচারকদের করবেন, ওখান থেকে লোক প্রভাবিত করবে, অন্যায় করবে। তো এটাও মনে রাখতে হবে আপনাদের। এইরকম বাক্সের মধ্যে একটা নাম্বার থাকে, বাংলাদেশ ইলেকশন কমিশনের নাম্বার। আপনার রুমে যে নাম্বারটা থাকবে এটা আপনাদের রেজাল্ট যখন গণনার জন্য যখন নামবে তখন দেখা যাবে ওই নাম্বারটাই আপনার রুমেরটা ওই রুমে নিয়ে গেছে কিনা এটা আপনারা দেখবেন। এখন আসি, আপনাদের প্রার্থীর এজেন্ট দুই রকমের এজেন্ট আছে। একটা হচ্ছে প্রার্থীর নির্বাচনী এজেন্ট, আরেকটা পোলিং এজেন্ট। নির্বাচনী এজেন্ট এই গাজীপুর 4-এর জন্য একজন, আজিজুল পেদা, উনি হলেন নির্বাচনী এজেন্ট। আপনাদের যোগাযোগ ওনার সাথে থাকবে, প্রার্থীর সাথে উনি যোগাযোগ করবেন। উনি প্রার্থীর অধিকাংশ ক্ষমতা উনি করতে পারবেন। উনি আপনাকে এজেন্টকে যদি মনে করেন আপনি আপনার কাজ ভালোভাবে করছেন না, আপনাকে বদলাই দিতে পারবেন। জনগণ থেকে যে কাউকে পছন্দ করা হবে তাকে এনে প্রিজাইডিং অফিসার বানায় ফেলা যায়। সেই কর্তৃত্ব যখন নির্বাচনী কর্মকর্তা থেকে তাদের থাকে। একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারকে বানাই দিলাম, আর একজনকে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার বানাই দিলাম, এবং এটা কাজ করা শুরু করলাম। তার মানে নির্বাচন, প্রার্থীর স্বার্থ রক্ষা করা, নির্বাচনী অনিয়ম প্রতিরোধ করা, এবং এটা হচ্ছে আপনাদের মূল 3টা কাজ। এক হলো ভোটদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করা, ভোট কেমন হচ্ছে এটা দেখা, এবং প্রার্থীর স্বার্থ, আপনার যেহেতু যার পক্ষে যাচ্ছেন তার স্বার্থ রক্ষা করা। স্বার্থ রক্ষা করা মানে তার পক্ষে 2টা ভোট দিয়ে দেওয়া এটা না। আপনি আপনার ভোট দিতে এখানে থাকে দেবেন, আর নাহলে আপনি অন্য যাতে অতিরিক্ত কোনো ভোট দিতে না পারে, দুর্নীতির আশ্রয় নিতে না পারে। নির্বাচনী অনিয়মে যোগ্যতা হচ্ছে কি সংসদ সংশ্লিষ্ট এলাকার কি হতে হবে, ভোটার হতে হবে। আমি এখানে কোনো এজেন্ট হতে পারবো না, ট্রেনিং দিতে পারবো। তার জন্য উপস্থিত হওয়া, পরিচয়পত্র দেওয়া, খালি ব্যবসা যাচাই করা, স্বাক্ষর করা, আমাদের অনেক কাগজপত্র স্বাক্ষর করতে হবে। আপনি আগে আসবেন, পরিচয়পত্র নেবেন, খালি বাক্স এটা যাচাই করবেন, সিল আপনাদের সামনে করবে, কাগজপত্র স্বাক্ষর। এটা ভোটার সিল হলো অফিসিয়াল সিল। এটা যে নির্বাচন কমিশনের ব্যালট পেপার, এটা বোঝানোর জন্য। এটা না থাকলে ওই ব্যালট বাতিল হয়ে যাবে। ওদের সিল দিচ্ছে কিনা এটা আপনাদের দেখতে হবে। দেখবেন যে ঘুরে ফিরে একই লোক আবার পিছনে চলে যায়, ওর ব্যালট নেবে না, সে আবার পিছনে যাবে, এবং লাইনের মধ্যে প্রচারণা করবে। এটা খেয়াল রাখতে হবে এবং ওদেরকে বলতে হবে। এবং সুনির্দিষ্ট পদ্ধতি, দ্বিতীয় পোলিং অফিসার তখন আঙ্গুলে অমচিনে কালি লাগাবে, সেকেন্ড পোলিং অফিসার ভোটারের আঙ্গুলে কালি দিয়ে তারপর তাকে ব্যালট পেপার দিবে, ব্যালট পেপারের পরিপক্ষে কাউন্টার সাইন দিবে, এবং কাউন্টার ফলালে ব্যালট পেপারের পেছনে উল্টো পিঠে অফিসিয়াল সিল মারবে। আমি আগেও বলেছি, ভোট গ্রহণের সময় উদ্ভূত বিভিন্ন সমস্যার পোলিং এজেন্ট, আপনাকে সমস্যার সমাধান করা হচ্ছে। অনেকে আসলো নামটা একরকম অথবা কোনো কিছু হয়েছে, আমি কিন্তু এটা একে অন্যের পক্ষে ভোট একমাত্র অন্ধ অসমর্থ ব্যক্তি, মানে এরা যাদের সাহায্যের প্রয়োজন আছে তাদের আরেকজন সাহায্য করতে পারে।